ও সার্জিসটাও গেছে নাকি? শোরগুলা গেলে কি আর না গেলে কি। আসিয়ার জানাজার সময় এখন টিভির নিউজরুমের একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়, যেখানে দেখা যায় প্রোডাকশনের একজন বলছিল হাসনাত ও সার্জিসরাও গেছে নাকি জানা যায়। তখন ন্যাশনাল ডেস্কের নিউজরুমের এডিটর ও প্রেজেন্টার জেনিসার বর্ণনা বলে ওঠে, এই শোরগুলো গেলি কি না গেলি কি। এই ঘটনায় সম্ভবত জেনিসিয়া বর্ণাকে চাকরিচ্যুত করা হয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের মিডিয়ার অবস্থা। একটা ভালো প্রফেশনাল প্রোডাকশন হাউস একটা সিনেমার পেছনে থাকলে যা তৈরি হয় তার বাস্তব উদাহরণ হচ্ছে দাগির সিনেমার টিজার। দাগির টিজার দেখে মনে হলো বাজেট যতই হোক না কেন কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয় নাই। প্রেজেন্টেশন, ব্যাকগ্রাউন্ড, মিউজিক সব মিলিয়ে এক কথায় চমৎকার। বর্তমানে দেশীয় নায়িকাদের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা হলেন ঢালিউডের বর্তমান সময়ের লেডি সুপারস্টার পরিমণি। তিনি 22 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমার জন্য। এর বাইরে আরও কয়েকটি ছবিতেও তিনি 22 লাখ সম্মানী নিয়েছিলেন বলে জানিয়েছেন পরিমণি নিজেই। দেশে 22 লাখ টাকা সম্মানী নিলেও দেশের বাইরে থেকে তার চেয়েও বেশি পারিশ্রমিক নিয়েছেন। কলকাতার ফেলুবক্সি সিনেমাতে পারিশ্রমিক নিয়েছিলেন 28 লক্ষ টাকা। পরিমণি সর্বশেষ চুক্তিবদ্ধ হয়েছেন গোলাপ সিনেমায়। এই সিনেমায় তার নায়ক নীরব, কিন্তু এই সিনেমাতে তিনি কত পারিশ্রমিক নিয়েছেন এটা এখনও জানা যায়নি। রিসেন্টলি একটি ইন্টারভিউতে ভাপ্পারাজ বলেন, জন্মদিন আমি উদযাপন করি না, এমনকি বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এই ধরনের কোনো দিবসই পালন করি না। এসব নিয়ে আমার আগ্রহও নেই। এই পালনের কোনো অর্থ আমি খুঁজে পাই না। হুদাই মনে হয় আমি জন্মাইছি তো জন্মাইছি, কি এমন হইছে। আসতে চলেছে অপু বিশ্বাসের নতুন ধামাকা। সেখানে অপু বিশ্বাসের সাথে রয়েছেন পূজা চেরি, মেহেজাবিন, মিম, তানজিন তিশা। দেখা যাক নতুন কি সেই চমক। এইবার ঈদে হলকা পাবেন শাকিব খানের বরবাদ সিনেমা, অন্যদিকে সিয়াম আহমেদ এবং বুবলির সিনেমা। এই দুইটা সিনেমা ভালো ব্যবসা করতে পারে এমনটাই ধারণা করছেন দর্শক, কারণ অনেকদিন পর সিয়ামের অভিনয় দর্শকদের মনে ধরেছে। আশা করি ভালো কিছুই হবে। রিসেন্টলি মুক্তি পেয়েছে জঙ্গলি সিনেমার ট্রিজার। এই সিনেমাটি আগামী ঈদে মুক্তি দেওয়া হবে। ট্রেজারে অল্প সময়ের জন্য ভুবলিকে দেখানো হলেও তার ভক্তরা অনেক খুশি। এই ট্রেজারে একদম নতুন লাগছিল ভুবলিকে। ভুবলি ও সিয়াম আহমেদ জুটিটাকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিসেন্টলি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাসনাত ও সার্জিস আলমকে শোর বলে সম্বোধন করেছেন এখন টিভির জনপ্রিয় উপস্থাপিকা। ও সার্জিসটাও গেছে নাকি? শোরগুলা না গেলে কি আর না গেলে কি। আর সেই ভিডিও ভাইরাল হতেই উপস্থাপিকা সহ 3 জনের চাকরি চলে যায়। এতে করে হাসনাত আবদুল্লাহ অনেক বেশি বিব্রত। তিনি বলেন, এখন টিভির সাংবাদিকের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক।